এমসি ফিজিক্স এবং মাস্টারশেফের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি বাস এবং ট্রেন। আমরা এই দুটি যানবাহনে সরাসরি মোটামুটি আমরা চলে থাকি। এই দুটি বাস এবং ট্রেন আমরা কি দেখি, মনে করো দুইটা বাস এবং ট্রেন পাশাপাশি দুটি লাইনে সংযুক্ত, একজন বাসে আছে আর একজন ট্রেনে আছে। তো এই বাস এবং ট্রেন যখন একসাথে যাত্রা শুরু করবে, আমরা জানি বাসের জন্য একটা নির্দিষ্ট বেগ বা সমবেগে চলতে থাকবে এবং ট্রেন কি হবে, স্থির অবস্থান থেকে একটা সুষম ত্বরণে চলতে থাকে। তো বাস এবং ট্রেন যখন একই সময়ে যাত্রা শুরু করবে, বাস চলবে সমবেগে এবং ট্রেন চলবে একটি সুষম ত্বরণে। চলতে চলতে কি হবে, একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে, যেহেতু ট্রেনটি সুষম ত্বরণে চলবে এবং বাসটি সমবেগে চলবে, যার কারণে বাসটি আগে চললেও কিছু সময় পর এই ট্রেন বাসকে অতিক্রম করে চলে যাবে। এই তো ব্যাপার। এবং এই জন্য ট্রেনের জন্য যাওয়ার জন্য সময় লাগে কম, বাসের জন্য সময় লাগে বেশি। তো আমরা দেখি একটা নির্দিষ্ট দূরত্ব আমরা দেখতেছি যে দুটি একই স্থান থেকে যাত্রা শুরু করতেছে, যেখানে ট্রেনের জন্য স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে যাত্রা শুরু করবে এবং বাস একটি সমবেগে যাত্রা শুরু করবে। বাসের জন্য সমবেগ হলো 100 মিটার পার সেকেন্ড এবং ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলবে। তো সেক্ষেত্রে আমরা দেখে নিই প্রথমে কি ঘটনা ঘটতেছে। প্রথমে যেটা ঘটনা ঘটবে, এই যে দেখো, বাসের বেগ বেশি থাকার কারণে বাস ট্রেনকে অতিক্রম করে চলে যাইতেছে। এই যে দেখো, ট্রেন থেকে বাস অনেক দূর এগিয়ে গেছে। এইবার বাসের সমবেগে আর যেতে পারতেছে না। এইবার ট্রেন স্থির অবস্থান থেকে আস্তে 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 আরও কী হচ্ছে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে এই যে দেখো, ট্রেন বাসকে অতিক্রম করে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই মান অনুসারে যদি দেখি যে ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে এবং বাস সমবেগ অর্থাৎ 100 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। এই অবস্থায় আমরা যেটা দেখতেছি, 20 সেকেন্ড পর এবং 2 কিলোমিটার বা 2000 মিটার দূরত্ব অতিক্রম করার পরে ট্রেন বাসকে অতিক্রম করে চলে যাবে। এই হচ্ছে আমাদের দুটো সামগ্রিক বিষয়। এরকম আরও বিষয় যখন আমরা দেখতে চাইবো, এর জন্য আমাদের মাস্টারশেফ এবং এমসি ফিজিক্সের পক্ষ থেকে তোমাদের সামনে আসতে থাকবে এবং টোটাল ক্যালকুলেশনগুলো কীভাবে হয় সেই অংশগুলো আমরা দেখাবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।